নবী আলাইহিস সালাম পেরেশান। চাচা আবু তালেব কথা বলে না। চাচা আবু তালেব বলতেছেন, ভাতিজা মুহাম্মদ শোনো, আমি যদি তোমার কথায়, আমি যদি তোমার পরামর্শে কালেমা পড়ে এই মুহূর্তে বিদায় নেই, আমার বংশের লোকজন, আমার পরিবারের লোকজন, আমার বংশের লোকজন আমাকে বলবে ভাতিজার কথা মতো নিজের বাপদাদা ধর্মকে মাইনাস করে কালেমা পড়ে মুসলমান হয়ে আমাদের ধর্মে চুন আর কালি মাইখা চলে গেল। এই বদনাম আমি সহ্য করতে পারি না, এই বদনাম আমি নিতে পারি না। ও ভাতিজা মুহাম্মদ শোনো, আমি জানি তুমি একজন ভালো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়গম্বরের মাধ্যমে অগণিত পরীক্ষা নিয়েছেন, অসংখ্য অগণিত পরীক্ষা আল্লাহ পাক পয়গম্বরের মাধ্যমে নিয়েছেন। প্রত্যেকটা পরীক্ষাতে ইব্রাহিম পয়গম্বর 100 নাম্বার পাইয়া পাস করছেন। বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, ইয়ালকা ইব্রাহিম ওয়া আবাহু আযরা ইয়াউমাল কিয়ামা। ইমাম বুখারী আলাইহির রহমা তার কিতাবের ভিতরে লেখে, বুখারী শরীফ আসহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে যেই কিতাবের স্থান বুখারী শরীফ। নবী আলাইহিস সালাম বলেন, ইয়ালকা ইব্রাহিম ওয়া আবাহু আযরা ইয়াউমাল কিয়ামা। ময়দানে মাহশরে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে সাক্ষাৎ করবেন। ইব্রাহিম পয়গম্বর পিতাকে দেখার সাথে সাথে ইব্রাহিম পয়গম্বর বড় ভয় পাবেন, আতঙ্কিত হয়ে যাবেন। ইব্রাহিম পয়গম্বর তার পিতাকে ডাক দিয়ে বলবেন, ও আমার পিতা, দুনিয়ার জিন্দেগিতে আপনাকে আমি বহুবার হক আর হক্কানিয়তের দাওয়াত দিয়েছিলাম, বহুবার কালেমার দাওয়াত দিয়েছিলাম, এক আল্লাহর পরিচয় আপনার সামনে আমি ওপেন করেছিলাম। ও আমার পিতা, দুনিয়াতে থাকা অবস্থায় আপনি আমার একটা কথাও আপনি অ্যাকসেপ্ট করেন নাই, গ্রহণ করেন নাই। দুনিয়াতে থাকা অবস্থায় যদি আপনি আমার কথা মতো, আমার হুকুম, আমার অর্ডার মোতাবেক, আমার কথা মোতাবেক আপনার লাইফটা, আপনার জীবনটা যদি পরিচালনা করতেন, ময়দানে মাহশরে আপনার এই অবস্থা হতো না। ইব্রাহিম পয়গম্বরের জবান থেকে পিতা আজর এই ধরনের আওয়াজ শোনার পরে পিতা আজর ডাক দিয়া বলবেন, ও আমার সন্তান ইব্রাহিম শোনো, দুনিয়ার হিসাব বাদ দাও, দুনিয়ার ক্যালকুলেশন বাদ দাও, দুনিয়ার কথাবার্তা বাদ দাও। ও আমার পুত্র ইব্রাহিম শোনো, ময়দানে মাহশরে আজকে তুমি আমাকে যা বলবা, আজকে তুমি আমাকে যেই রবের পরিচয় শুনাইবা, ও আমার পুত্র ইব্রাহিম শোনো, আমি তোমার কথা মোতাবেক চলবো, তোমার কথার বাইরে আমি আর চলবো না। ইব্রাহিম পয়গম্বর এই কথা কেন বলতেছে? ইমানের পরিচয় যে সবচেয়ে দামি পরিচয়, ইমানি পরিচয় যে সবচেয়ে বড় পরিচয়, এই কথাটা বুঝাবার জন্য। আপনি আর আমি দুনিয়ার জিন্দগিতে কি পরিচয় নিয়ে আসি? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, প্রধান বিচারপতি, যাই কিছু হয়, কিন্তু ঈমান যদি না থাকে, আপনার আমার দাম দুনিয়ার দৃষ্টিতে মানুষের নজরে থাকতে পারে, কিন্তু ঈমান না থাকার কারণে আল্লাহ তাআলার কাছে আপনার আমার 5 পয়সার মূল্য হবে না। কি আমার কথায় নারাজ হইতেছে? ইব্রাহিম পয়গম্বর পিতার জবান থেকে এই ধরনের আওয়াজ, প্রতিশ্রুতি শোনার পরে এবার মালিককে ডাক দিবেন। কাকে ডাক দিবেন ভাই? আরে মালিককে, একটা আওয়াজ দিয়ে বলেন না মালিককে, একটা আওয়াজ দিয়ে বলতে হবে মালিককে। মালিক ইয়াউমিদ্দিন, তিনি এমন মালিক যিনি বিচার দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের যিনি মালিক থাকবেন, তিনি আপনার আমার মাবুদ, তিনি আপনার আমার সৃষ্টিকর্তা, তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক।
ময়দানে মাহশরে ইব্রাহিম আলাইহিস সালাম মালিককে ডাক দিবেন। কাকে ডাক দিবেন? আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন, ফায়াকুলু ইব্রাহিমু ইয়া রব্বি, ফায়াকুলু ইব্রাহিমু আলাইহিস সালাতু ওয়াসসালাম ইয়া রব্বি ইন্নাকা ওয়া'আদতানি। ইব্রাহিম পয়গম্বর মালিককে বলবেন, রব্বুল আলামিন, তুমি তো আমার সাথে প্রতিশ্রুতি দিয়েছিলা, রব্বুল আলামিন তুমি তো আমাকে ওয়াদা দিয়েছিলা, দুনিয়াতে থাকা অবস্থায় আমার ডেজিগনেশন উপাধি ছিল খলিলুল্লাহ, এই খলিলুল্লাহ উপাধি আল্লাহ তুমি দিয়েছিলা। রব্বুল আলামিন আমি তোমাকে ডাক দিয়ে বলছি, রব্বুল আলামিন ময়দানে মাহশরে, এই ময়দানে মাহশরে আমি দেখতেছি আমার পিতার অবস্থা ভালো না, আমার পিতা তো জাহান্নামের পথযাত্রী। রব্বুল আলামিন তুমি তো আমাকে ওয়াদা দিয়েছিলা, তুমি তো আমাকে লাঞ্ছনা করবে না, লাঞ্ছিত করবে না, অপমান করবে না। রব্বুল আলামিন আমি তোমার পয়গম্বর হয়ে বলছি, প্লিজ দয়া করে মেহেরবানি করে, প্লিজ দয়া করে মেহেরবানি করে রব্বুল আলামিন তুমি আমার পিতাকে রিলিজ দিয়া দাও, মুক্তি দিয়া দাও। পয়গম্বর ইব্রাহিম বলবেন, পিতা হয়ে পিতার জন্য আবেদন, পিতা হয়ে পুত্রের জন্য আবেদন। পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, পুত্র ইব্রাহিম আলাইহিস সালাম, পিতা আজর, পুত্র হয়ে পিতার জন্য আবেদন করতেছেন। ওই সময়ে আবেদন করলে আবেদন মঞ্জুর হওয়া, কবুল হওয়াটাই স্বাভাবিক। কেন? ইব্রাহিম পয়গম্বর যেমন তেমন পয়গম্বর না। ইব্রাহিম পয়গম্বর জলিল কদর পয়গম্বর। কত বড় পয়গম্বর? সংক্ষেপে বলি, ইব্রাহিম পয়গম্বর কত বড় একজন পয়গম্বর, যিনি কাবা শরীফের ইতিহাসের সাথে মিশে আছেন, যার মাধ্যমে আল্লাহ পাক কাবা নির্মাণ করেছেন। ইব্রাহিম পয়গম্বর কত বড় একজন পয়গম্বর, যিনি সাফা মারওয়া দুই পাহাড়ের ইতিহাসের সাথে মিশে আছেন। ইব্রাহিম পয়গম্বর কত বড় একজন পয়গম্বর, যিনি কুরবানির ইতিহাসের সাথে মিশে আছেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ইব্রাহিম পয়গম্বর কত বড় একজন পয়গম্বর, যার বংশে আপনার আমার নবী ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠাইছেন। কত বড় একজন পয়গম্বর, কত বড় পয়গম্বর। তাফসীরে কবীরের ভিতরে লেখে, ইব্রাহিম পয়গম্বর তার জিন্দগিতে কোনোদিন মেহমান ছাড়া খানা খায় নাই। সুবহানাল্লাহ। এত বড় একজন পয়গম্বর হওয়ার পরেও ময়দানে মাহশরে পিতার জন্য আবেদন করবেন আল্লাহ তাআলার কাছে, রব্বুল আলামিন প্লিজ দয়া করে অনুগ্রহ করে আমার পিতাকে তুমি রিলিজ দাও, মুক্তি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমের ডাক শোনার পরে আল্লাহ পাক এবার পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, বুখারী শরীফের লম্বা হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পয়গম্বর শুনো, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। পয়গম্বর ইব্রাহিম শুনো, দুনিয়ার জিন্দেগিতে তোমার সাথে আমার সাথে গুড রিলেশন, সুসম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। পয়গম্বর ইব্রাহিম শুনো, তোমার পিতা তো আমার উপরে বিশ্বাস স্থাপন করে নাই। পয়গম্বর ইব্রাহিম শুনো, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত কাফের গোষ্ঠী দুনিয়াতে জন্ম নিবে, যারা আমি আল্লাহকে রব হিসেবে মানবে না, খালিক ও মালিক হিসেবে মানবে না, আমি আল্লাহকে যারা খালিক ও মালিক হিসেবে মানবে না, সৃষ্টিকর্তা হিসেবে মানবে না, সমস্ত কাফের গোষ্ঠীর জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করা চিরদিনের জন্য হারাম করে দিয়েছি। নাউজুবিল্লাহ। জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে জান্নাতে প্রবেশ করতে পারবে না তার ঠিকানা কোথায়? আরে ভাই কোথায়? যে জান্নাতে প্রবেশ করতে পারবে না তার ঠিকানা কোথায়? জাহান্নাম। এই ঘটনার দ্বারা আপনি আর আমি কি বুঝলাম? পয়গম্বর ইব্রাহিমের পিতা, যার ঔরসে
পয়গম্বর ইব্রাহিম জন্ম লাভ করেছেন। পয়গম্বরের পিতা হওয়ার পরেও পয়গম্বর ইব্রাহিম ময়দানে মাহশরে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, জাহান্নামী হয়ে গেল। ঈমানের পরিচয় হলো সবচেয়ে বড় পরিচয়। যদি ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে রব হিসেবে মানত, মালিক ও খালিক হিসেবে মানত, নবী ইব্রাহিমকে পয়গম্বর হিসেবে মানত, আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাতে দিতেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, জান্নাতে দিবেন না তো কেন? তার ভিতরে ঈমান বলতে নাই। তাহলে ঈমানের দাম আছে না নাই? ঈমান থাকলে জান্নাতি, ঈমান না থাকলে জাহান্নাম। আল্লাহ পাকের আরেকজন পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে লূত আলাইহিস সালাম, উভয়জন আল্লাহ পাকের পয়গম্বর। ইনাদের স্ত্রী দুনিয়াতে পয়গম্বরদের ঘর সংসার করছে। লম্বা ইতিহাস বলবো না, সংক্ষেপে বলছি। পয়গম্বরদের পরিবারের সদস্য ছিল, ঘর সংসার করছে, কিন্তু স্বামী যে পয়গম্বর ঈমান আনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়জন নারীকে ডাক দিয়ে বলেন, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, যাও জাহান্নামীদের দলভুক্ত হয়ে যাও, জাহান্নামীদের সাথে জাহান্নামে প্রবেশ করো। ঈমান না থাকার কারণে হযরত নূহ আলাইহিস সালামের পুত্র কেনান আমরা সকলেই জানি। পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের ওয়ার্ডার পাওয়ার পরে কিস্তি তৈরি করলেন, নৌকা তৈরি করলেন। পয়গম্বর নূহ ডাক দিয়ে বলতেছেন, ও আমার পুত্র শোনো, আমার কাছে আল্লাহ পাক ওহী নাজিল করেছেন, বলে দিয়েছেন দেশে বন্যা আসবে, পানি আসবে, প্লাবন আসবে, তুমি আসো নৌকায় উঠো, জাহাজে উঠো। যারা এই নৌকাতে উঠবে, জাহাজে উঠবে, তারাই মুক্তি পাবে। আর যারা আল্লাহকে রব হিসেবে মানবে না, মালিক ও খালিক হিসেবে মানবে না, আমি নূহ পয়গম্বরকে নবী হিসেবে মানবে না, তারা ডুবে মারা যাবে। ও আমার সন্তান, আমার কথা শোনো শোনো। কিন্তু পুত্র হয়ে বলতেছেন, আপনি আমাকে যেই প্লাবনের ভয় দেখাইতেছেন, যেই পানি আর বন্যার ভয় দেখাইতেছেন, অসম্ভব, আমি এগুলার কোনো পরোয়া করি না। ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, পুত্র ডাক দিয়ে বলতেছেন, ও আমার পিতা শুনেন, আপনি বলতেছেন দেশে পানি আসবে, বন্যা আসবে, প্লাবন হবে, চতুর্দিকে পানি আর পানি আসবে, আমি তো বিশ্বাস করি না। এরপরেও যদি পানি আইসাই যায়, পানি যদি আইসাই যায়, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের চূড়ায় আমি আশ্রয় নিব। আপনারাই বলেন, পাহাড়ের কোনো ক্ষমতা আছে কাউকে জীবন দেওয়ার? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, পাহাড়ের কোনো শক্তি আছে? হ্যাঁ, কোনো শক্তি নাই। শক্তি কার? সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নির্দিষ্ট সময়ে পানি আসলো, হ্যাঁ, চতুর সাইডে পানি আর পানি চলে আসলো। এরপরেও পয়গম্বরী নূহ আলাইহিস সালাম ডাকতেছেন, ও আমার সন্তান আসো, এখনো সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও পয়গম্বর নূহ, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, আপনার সন্তান কিন্তু হেদায়েত প্রাপ্ত হবে না, আপনার সন্তান কিন্তু কালেমা পড়বে না, আপনার সন্তান কিন্তু আমাকে বিশ্বাস করবে না, আপনি পয়গম্বর নূহকেও বিশ্বাস করবে না, আপনি তাকে ডাকাডাকি করবেন না, তাকে ডাকাডাকি করবেন না। এরপরেও যদি আপনি তাকে ডাক দেন, নবুয়তের দফতর থেকে আপনার লিস্ট, আপনার নাম কিন্তু কেটে দেওয়া হবে। কত বড় হুঁশিয়ারি বার্তা! পিতা পুত্র কথাবার্তা চলতেছে, এমন মাঝে একটা ঢেউ আসলো, একটা ঢেউ আইসা পিতা পুত্রের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিল। এক পর্যায়ে পুত্র কেনান ডুবে মারা গেল। আমরা সহজেই বুঝলাম ঈমান না থাকার কারণে জাহান্নামী। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ঈমান না থাকার কারণে জাহান্নামী। পয়গম্বর নূহ আলাইহিস সালামের সন্তান কেনান
ঈমান না থাকার কারণে জাহান্নামী। পয়গম্বর লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান না থাকার কারণে জাহান্নামী। আপনার আমার পয়গম্বর ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, নাম শুনছি না আমরা? কথা বলেন না কে? নাম কি বললাম? নবীর চাচার নাম আবু তালেব। চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিবেন। চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিবেন এই মুহূর্তে। নবী আলাইহিস সালাম চাচার পাশে বসে আছেন। চাচাকে বারবার বলতেছেন, ও আমার চাচা, দুনিয়া থেকে বিদায় নিবেন, আপনার অবস্থা বেশি একটা ভালো না। ও আমার চাচা, আপনি শুধু আমার কানে আওয়াজ দিয়া যান, আওয়াজ দিয়া যান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার চাচা, দুনিয়া থেকে বিদায় নিবেন, আপনার অবস্থা ভালো না। ও আমার চাচা, আপনি শুধু আমার কানে আওয়াজ দিয়া যান, আওয়াজ দিয়া যান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা, আপনি শুধু আমার কানে আওয়াজ দিয়ে যান, अल्लाह छड़ा और कोई इलाह नहीं, अल्लाह के सिवा कोई माबूद नहीं, अल्लाह के सिवा कोई माबूद नहीं, अल्लाह के सिवा कोई माबूद नहीं, अल्लाह छड़ा और कोई इलाह नहीं, अल्लाह छड़ा और कोई इलाह नहीं। शुद्ध आवाज दिया जाए। ও আমার চাচা, দুনিয়ার জিন্দেগিতে আপনি আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, অনেক বিপদের মুহূর্তে আপনি আমার পাশে দাঁড়াইছেন। ও আমার চাচা, প্লিজ দয়া করে আপনি শুধু আমার কানে আওয়াজ দিয়ে যান। ময়দানে মাহশরে আমি আল্লাহ তাআলার দরবারে আমি বাতিজা হয়ে আপনি চাচার জন্য আমি দরখাস্ত করব, আপিল করব, আবেদন করব। আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আবেদন কবুল করবে। নবী আলাইহিস সালাম পেরেশান, চাচা আবু তালেব কথা বলে না। চাচা আবু তালেব বলতেছেন, ভাতিজা মুহাম্মদ শোনো, আমি যদি তোমার কথায়, আমি যদি তোমার পরামর্শে কালেমা পড়ে এই মুহূর্তে বিদায় নেই, আমার বংশের লোকজন, আমার পরিবারের লোকজন, আমার বংশের লোকজন আমাকে বলবে ভাতিজার কথা মতো নিজের বাপদাদা ধর্মকে মাইনাস করে কালেমা পড়ে মুসলমান হয়ে আমাদের ধর্মে চুন আর কালি মাইখা চলে গেল। এই বদনাম আমি সহ্য করতে পারি না, এই বদনাম আমি নিতে পারি না। ও ভাতিজা মুহাম্মদ শোনো, আমি জানি তুমি একজন ভালো মানুষ। ও ভাতিজা মুহাম্মদ শোনো, আমি জানি তুমি একজন খাঁটি আল্লাহ পাকের একজন পয়গম্বর, ওটা আমি ভালো করেই জানি। এখন বলতে পারেন, হুজুর চাচা আবু তালেব কি জানেন, কি বুঝলেন, কি জানলেন, কতটুকু জেনেছেন? ফুললি ফুল জেনেছেন। আল্লাহ রসুল ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের যে একজন পয়গম্বর, আল্লাহ পাকের যে একজন নবী রাসূল, চাচা আবু তালেব ভালো করেই জানেন। কেমন করে জানলেন? চাচা আবু তালেব ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা মুহাম্মদ শুনো, আমি জানি তুমি একজন ভালো মানুষ। ও ভাতিজা মুহাম্মদ শুনো, আমি তোমার সাথে সফরে গিয়েছিলাম। ও ভাতিজা মুহাম্মদ শুনো, তোমার মাধ্যমে আমি অনেক অলৌকিক মুজিজা দেখেছি, অনেক মুজিজা আল্লাহ পাক, অনেক মুজিজা আমি আমার এই দুই চক্ষু দ্বারা আমি দেখেছি, অনেক ক্ষমতা পাওয়ার আমি তোমার থেকে আমি দেখেছি। কি পাওয়ার, কি মুজিজা দেখলেন?
চাচা আবু তালেব ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, কোন এক সময় তোমাকে সাথে নিয়ে মরুভূমির দেশ পাড়ি দিতেছিলাম। ও ভাতিজা মুহাম্মদ, মরুভূমির মাঝ পথে আমার প্রচন্ড পানির পিপাসা হয়েছিল। মরুভূমিতে আমার প্রচন্ড পানির পিপাসা হয়েছিল। ভাতিজা মুহাম্মদ, ওই সময়ে আমি পানি পান করার জন্য অস্থির হয়েছিলাম। ও ভাতিজা মুহাম্মদ, ওই মুহূর্তে বাহনে কোনো পানি ছিল না। পাত্রে যে পরিমাণ পানি ছিল, পানি শূন্য ছিল, পানি ছিল না। ও ভাতিজা মুহাম্মদ, চতুর্পার্শ্বে মরুভূমি আর মরুভূমি। তুমি আমাকে বাহন থেকে নিচে নামতে বললা, আমি তোমার পরামর্শ, তোমার কথা মোতাবেক বাহন থেকে নিচে নামলাম। ভাতিজা মুহাম্মদ, আমি দেখেছি তুমি তোমার নিজের পায়ের বৃদ্ধাঙ্গুল দ্বারা মরুভূমির জমিতে, মরুভূমির বালির উপরে তুমি একটা ঘষা দিলা। তোমার পায়ের বৃদ্ধাঙ্গুলের ঘষার কারণে দেখা গেল ওখান থেকে আল্লাহ পাক পানির ঝর্ণা বের করে দিয়েছিল। একটা আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ? এটা কোন নবী? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা চিনেছিল, মুশরিকরা চিনেছিল, যারা কালেমা পড়ে নাই, যারা মূর্তির পূজা করত, শিরক করত, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরাপুরি চিনেছিল। কিন্তু আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া আমাদের নবীকে চিনলাম না। কথা বলেন ঠিক কিনা? নবী আলাইহিস সালামের এই পায়ের বৃদ্ধাঙ্গুল দ্বারা জমিনে ঘষা দিলেন, সাথে সাথে পানির ঝর্ণা বের করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে অসংখ্য অগণিত মুজিজা দান করেছিলেন। নবী আলাইহিস সালাম এই যে মুজিজাগুলা দেখা মক্কার অনেক কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তো বলছিলাম, চাচা আবু তালেব বলতেছিল, কিন্তু কি বলতেছিল? ভাতিজা মুহাম্মদ, তোমার অনেক মুজিজা আমি দেখেছি, অনেক মুজিজা অলৌকিক ঘটনা আমি দেখেছি। মুআজ্জাজ হাজিরিন, আমরা যারা পিছনে দাঁড়িয়ে আছি, ও যুবক ভাইরা, মাঝখানের ফাঁকা জায়গা পূরণ করে আমরা সকলেই সামনের দিকে অগ্রসর হই, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের দিকে আগাই প্লিজ, দয়া করে সামনের দিকে আগাই। পিছনে অনেক মুসলমান ভাই আসতেছে, আপনারা খুশি না বেজার? যারা আসতেছে তাদের জন্য আমরা ওয়েলকাম, স্বাগতম জানাতে পারি কি পারি না? বলি নারায়ে তাকবীর। একটা আওয়াজ দিয়ে বলতে হবে, নারায়ে তাকবীর। আওয়াজ হচ্ছে না, নারায়ে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম, চাচা আবু তালেব বলল, ও ভাতিজা মুহাম্মদ, তোমার মাধ্যমে আমি অনেকগুলা মুজিজা দেখেছি। নবী আলাইহিস সালামের হাত মুজিজা, নবী আলাইহিস সালামের পায়ের বৃদ্ধাঙ্গুল মুজিজা, নবী আলাইহিস সালামের শাহাদাত আঙ্গুলটাও মুজিজা, নবী আলাইহিস সালামের জিহ্বার লালাটাও মুজিজা। বলেন না সুবহানাল্লাহ? একটা আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। পিছন থেকে আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের হাত মুজিজা, নবী আলাইহিস সালামের জিহ্বা মুজিজা, নবী আলাইহিস সালামের জিহ্বার লালাটাও মুজিজা, নবী আলাইহিস সালামের পা মুজিজা। সুবহানাল্লাহ। চাচা আবু তালেব বলতেছেন, ভাতিজা অনেক মুজিজাই দেখেছি,
নবী আলাইহিস সালাম নামাজের ইমাম, নবী আলাইহিস সালাম নামাজের ইমাম। নামাজের পরে নবী আলাইহিস সালাম এক সাহাবীকে উদ্দেশ্য করে বলেন, ও সাহাবী তুমি দাঁড়িয়ে যাও। সাহাবী লাব্বাইকে ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেল। নবী আলাইহিস সালাম বলেন, ও সাহাবী নামাজ চলাকালীন অবস্থায় তুমি যেই ভুলগুলা করলা, যেই জাতীয় ভুল আমি দেখলাম, ও সাহাবী নামাজ চলাকালীন অবস্থায় এইরকম ভুল যদি তুমি করতে থাকো, সাবধান তোমার কিন্তু নামাজ হবে না, নামাজ কিন্তু হবে না, নামাজ হবে না। এবার সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজ চলাকালীন অবস্থায় যেই ভুলগুলো আমার থেকে হয়েছে আমি আর সামনের থেকে এই জাতীয় ভুল আর করব না। ওগো নবী, ওগো নবী, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমার এই ক্ষুদ্র নলেজে, আমার এই ক্ষুদ্র ব্রেনে একটা প্রশ্ন ঘুরপাক খাইতেছে। প্রশ্নটা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ইমাম, আমি মুক্তাদি, আপনি সামনে ছিলেন, আমি পিছনে। ইমাম কোথায় থাকে, সামনে না পিছনে? আরে ভাই বুঝেন নাই? ইমাম সাহেব মসজিদের সামনে থাকে না পিছনে থাকে? সামনে থাকে না পিছনে থাকে? সামনে। নবী আলাইহিস সালাম আপনি সামনে, আমি মুক্তাদি, সাহাবী পিছনে ছিলাম। নামাজ চলাকালীন অবস্থায় আপনি আমার পিছনের ভুলগুলো আপনি কেমনে দেখলেন, কেমনে দেখলেন? আমার কাছে একটা প্রশ্ন। নবী আলাইহিস সালাম বলেন, ও সাহাবী, তোমরা দুনিয়াতে এসেছো দুইটা করে চক্ষু নিয়ে। কয়টা চোখ? আপনি আর আমি দুনিয়াতে আসছি, চোখ কয়টা? দুইটা তো, কারো তিনটা নাই তো? হ্যাঁ, সবারই কয়টা করে চোখ? কে দান করেছেন? চোখের ভিতরে এই লেন্স পাওয়ার কে দিয়েছেন? কে দিয়েছেন? এই চোখের মাধ্যমে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই চোখ দিয়ে যদি গান বাজনা দেখা হয়, বেগানা নারীর দিকে দৃষ্টি দেওয়া হয়, সওয়াব হবে না গুনাহ হবে? কি ভাই পিছনে বাইরে কি কথা বোঝেন না? সওয়াব হবে না গুনাহ হবে? ও যুবক ভাই আমার, আল্লাহর দেয়া এই চোখ, আল্লাহর দেয়া এই নিয়ামত পাওয়ার পরে তুমি যদি অশ্লীল গান বাজনা দেখো, তুমি যদি বেগানা নারীর দিকে দৃষ্টি দাও, তোমার আমল নামায় কিন্তু সওয়াব হবে না। তোমার আমল নামায় ফেরেশতারা গুনাহ লিখবেন, গুনাহ লিখবেন। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম, নবী আলাইহিস সালাম বললেন, ও আমার সাহাবী, তোমরা দুনিয়াতে আসছো দুইটা করে চক্ষু নিয়ে। কয়টা করে চোখ? আরে ভাই আমাদের চোখ কয়টা? নবী আলাইহিস সালাম বলেন, ও সাহাবী আমার, তোমরা দুনিয়াতে আসছো দুইটা করে চোখ নিয়া। আমি নবী, আমাকে আল্লাহ পাক দুইটা চক্ষু দিয়া দেন, দুইটা চক্ষু দিয়া দুনিয়াতে পাঠাইছেন। তোমরা তোমাদের চোখ দ্বারা শুধু সামনের দিকেই দেখো। ও সাহাবী, তোমাদের এই দুই চোখ দ্বারা তোমরা সামনে দেখো, পিছনে কিছুই দেখো না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের দুই চোখ দ্বারা সামনে দেখি। কথা বলেন ঠিক কিনা? কে আসতেছে আর কে যাইতেছে? হ্যাঁ, আমরা শুধু সামনে দেখি, পিছনে দেখা যায়? পিছনে কখন দেখি? যখন নিজের মাথাকে পিছনের দিকে ঘুরাই, চোখ পিছনের দিকে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? নবী আলাইহিস সালাম বলেন, তোমরা তোমাদের চোখ দ্বারা শুধু সামনে দেখো, পিছনে কিছুই দেখো না। ও আমার সাহাবী শুনো, তোমার প্রশ্নের জবাব শুনে নাও, তোমার প্রশ্নের জবাব শুনে নাও। আল্লাহ পাক আমাকেও দুইটা চক্ষু দিয়া দুনিয়াতে পাঠাইছেন। আমিও তোমাদের মতো দুইটা চোখ নিয়ে দুনিয়াতে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই দুইটা চোখের ভিতরে এমন লেন্স, এমন পাওয়ার আল্লাহ দান করেছেন, এই চোখ দ্বারা সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি।